ওর জামা কাপড় পাচ্ছি না। দেখো ভেতরেই থাকবে হয়তো, দাঁড়াও আমি খুঁজছি। আরে এ কি করছেনটা কি আপনারা? এতটা অন্যমনস্ক? বাচ্চাটাকে এভাবে ছাড়লেন কিভাবে? যদি বাচ্চাটা পড়ে যেত তাহলে কি করতেন? দাদা আমি শুধু কি? ধরুন আপনার বাচ্চাকে, সাবধানে রাখুন। যদি ওর কিছু হয়ে যেত তাহলে কি করতেন? হ্যাঁ, ক্ষমা করতে পারতেন নিজেকে? আমি তো করতে পারতাম না। ভগবান যখন বাচ্চা দিয়েছে তাহলে তাকে কেয়ার করুন। আমার বিন্দিয়া কেমন আছে? আমার সন্তান কেমন আছে? আই এম সো সরি মিস্টার অভয়, আমরা পুরো চেষ্টা করেছিলাম কিন্তু আপনার বাচ্চাকে বাঁচাতে পারিনি। না 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 ডক্টর, না না ডক্টর, আপনি 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 এরকম বলবেন না ডক্টর, প্লিজ না। মিস্টার অভয়, না ডক্টর, না, এরকম হতে পারে না। এভাবে আমার সন্তানকে আমি হারাতে পারবো না ডক্টর। মিস্টার অভয় প্লিজ নিজেকে সামলান। না, এটা হতে পারে না ডক্টর, আমার সন্তানের কিছু হতে পারে না ডক্টর, এরকম হতে পারে না ডক্টর, এরকম হতে পারে না। এরকম হতে পারে না ডক্টর। মিস্টার অভয়, বিন্দিয়াকে এখন আপনার খুব দরকার। যে বাচ্চাকে আপনি হারিয়েছেন তাকে আপনি এখনো কোলেই পাননি, কিন্তু সেই বাচ্চাটা মিসেস বিন্দিয়ার ভিতরেই ছিল। এখন আপনাকে এই মিসেস বিন্দিয়াকে সামলাতে হবে। শেষ হয়ে গেল সবটা। আচ্ছা দেখো, বিন্দিয়াকে যদি শেষ করে দিতে তাহলে একেবারেই ঝামেলা মিটে যেত, তাই না? আরে কি বলছো? বিন্দিয়া মরে গেলে কি হতো তুমি জানো? একসাথে দুটো আঘাত পেয়ে তোমার ভাই পাগল হয়ে যেত। যদি বিন্দিয়াকে শাস্তি দিতে হয় তাহলে ওকে বাঁচিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ। এসব কি হচ্ছে? আরে মা, মেঘার পেটে যে সন্তান ছিল সে এখন আর নেই। শাশুড়ি মা, মেঘার সবকিছু শেষ হয়ে গেছে শাশুড়ি মা। ও এখন শালা বাবুকে ইমোশনাল করতে পারবে না। আরে মা, কি হলো? আরে তুমি খুশি হওনি নাকি? আরে তোমার ছেলে ওই মেঘার চক্করে আর ওর ফাঁদে পা দেবে না। ও আমার ছেলেকে ফাঁসিয়েছিল, স্বয়ং ভগবান ওকে শাস্তি দিয়েছে।
হয়েছে অভয় বাবু? আপনি আমাকে এভাবে কেন দেখছেন? সবকিছু ঠিক আছে তো? বলুন না অভয় বাবু, কি হয়েছে? আপনি কিছু বলছেন না কেন? অভয় বাবু বলুন না, সব ঠিক আছে তো? কি বললেন ডাক্তার ম্যাডাম? আমাদের সন্তান ঠিক আছে তো? বলুন না। অভয় বাবু, অভয় বাবু বলুন আমাকে, কি হয়েছে আমাদের সন্তানের? বলুন না। অভয় বাবু বলুন না, আপনি চুপ কেন? আমাদের সন্তান এই পৃথিবীতে আর নেই। অভয়, তুই ঠিক আছিস তো? আমাদের সন্তান আর এই পৃথিবীতে নেই। আপনি আমার বাচ্চাটাকে মেরে ফেলেছেন। কি করছো? দাঁড়াও। বিন্দিয়া, 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 বিন্দিয়া আমার কথা শোনো। বিন্দিয়া, ছাড়ুন। বিন্দিয়া আমার কথা শোনো। বিন্দিয়া, বিন্দিয়া আমাদের সন্তান নেই, হয়তো আমাদের ভাগ্যেই ছিল না। না ভাই বাবু, এটা কখনোই ভাগ্যের খেলা ছিল না। আমি যে গাড়িতে গেছিলাম আপনি জানেন তার ব্রেক ফেল করানো হয়েছিল। আর সেটা এই লোকগুলো ষড়যন্ত্র। এরা মেরে ফেলেছে আমাদের সন্তানকে। এনাদের জন্যই আজকে আমরা আমাদের সন্তানকে হারিয়েছি অভয় বাবু। আজ পর্যন্ত আমি আপনাদের সমস্ত অন্যায় ক্ষমা করে এসেছি, কিন্তু আজকে আপনারা সীমা পার করে ফেলেছেন। আমার সন্তানকে আপনারা সবাই মিলে মেরে ফেলেছেন।
আমি ছাড়বো না, আমি আপনাদের কাউকে ছাড়বো না। এইবার তুমি অপরাধ নয় পাপ করেছো, পাপীদের বিনষ্ট হওয়াটা জরুরি। ক্ষমা ক্ষমা করো মা, ক্ষমা করে দাও মা, হে মা কালী, আমাদের ক্ষমা করে দাও। কি হলো? আমাদের ভুল হয়ে গেছে যে তোমার নাটকটা আমরা বুঝতে পারিনি। আর কত খেলা খেলবে মেঘা? তুমি বলছো যে আমরা তোমার গাড়ির ব্রেক ফেল করিয়ে দিয়েছি, তার মানে তোমার সঙ্গে যা কিছু হবে তার জন্য তুমি আমাদেরকে দোষী করবে? যত দোষ নন্দ ঘোষ। একদম ঠিক বলেছো রঞ্জু। আরে অসতর্ক নিজেই হয়েছিল, বেচারা ছোট সন্তানটা আসার আগেই মারা গেল, আর যা কিছু হলো তার দোষ আমাদের ঘাড়ে পড়ে গেল। অভয় বাবু, এরা সবাই মিলে মাকে দিয়ে একটা বেআইনি কাগজে সই করানোর ষড়যন্ত্র করেছিল। বাবা বাবা মাকে বাইরে নিয়ে গিয়েছিল যাতে মা ওই কাগজে সই করে দেয়, আর যদি মা আজকে ওই কাগজে একটাও সই করে দিত তাহলে সমস্ত দোষ মায়ের হতো। সেই জন্যই আমি বাড়ির বাইরে গেছিলাম ওই গাড়িতে করে। ছাড়বো না আমি। আমি ছাড়বো না। দাঁড়াও দাঁড়াও, কি করছো কি করছো কি? ছাড়ো। ছাড়ো ছাড়ো আমাকে। মিথ্যেবাদী মেয়ে নিজের দোষে বাচ্চাটাকে মেরে ফেলেছে, আর এখন সব দোষ আমার উপর দিচ্ছে, তলোয়ার দিয়ে আমাকে মারতে আসছে। ছাড়ো কে? খুব ভালো কাজ করছিস। আরে যখন ও তলোয়ারি নিয়ে তেড়ে আসছিল সেটা দেখতে পেলি না? আমাদের তো গলা কেটে যেত। এরা সবাই মিলে আমার থেকে আমার সন্তান কেড়ে নিয়েছে অভয় বাবু, কেড়ে নিয়েছে, মেরে ফেললো ওকে। মেরে ফেললো ওকে। কেড়ে নিল আমার থেকে। আবার নাটক শুরু করলো। কে বলেছিল তোমায় যে আমি পেপার সাইন করার জন্য গিয়েছিলাম? আমি মাথা ঠান্ডা করার জন্য ঝিলের ধারে বেড়াতে গিয়েছিলাম, আর হ্যাঁ, সেখান থেকে তোর বাবা আমাকে খাওয়াতে নিয়ে গিয়েছিল। আরে কেন আমি পেপার সাইন করতে যাব? এই সব কথা বলে আবার নতুন কোনো খেলা শুরু করতে চাইছে। আমি নাকি পেপার সাইন করতে গিয়েছিলাম। যদি আমি জানতে পারি যে বিন্দিয়ার সাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে তোমার হাত আছে,
তাহলে আমি তোমাদের এমন শাস্তি দেব তোমরা সারা জীবনেও তা ভুলবে না। তোমরা যা খুশি বলো। আমার কাছে ওই আমার বিন্দিয়া, আর আমি সারা জীবন ওর পাশেই থাকবো। অনেক হয়েছে শালা বাবু, অনেক হয়েছে। খুব বড় খেলা খেলছে এই মেঘা। অঞ্জু দিদি, সবাইকে সত্যিটা বলুন যে আপনি কি শুনেছিলেন। বলুন সবাইকে, বলুন সবাইকে যে কেন আমি ওই ঝিলের দিকে যাচ্ছিলাম। বলুন দিদি, আপনি শুনেছিলেন কিনা যে এরা সবাই মিলে মাকে দিয়ে ওই কাগজটাতে সই করাতে চেয়েছিল? বলুন না দিদি। তুমি কি বলছো বিন্দিয়া? আমার সঙ্গে তোমার কখন কথা হলো? বরং আমি তো ঘরে পড়ে গেছিলাম ঘর মুছতে গিয়ে, সেই জন্য আমি বিশ্রাম নিচ্ছিলাম। আর আমি কখন গেছিলাম তোমার সঙ্গে কথা বলতে? তুমি তো নিজের ইচ্ছেই বাইরে গেছিলে। আমি বুঝতে পারছি দিদি, এটা সবাই মিলে আপনাকে এসব বলতে আবার বাধ্য করেছে না? হুমকি দিয়েছে না আপনাকে? তোমার এই নাটক, তোমার এই খেলা কখনো শেষ হবে কি না? আমাকে তুমি ঠকাতে পারোনি। আমি জেনে গেছি যে তুমি মেঘা, সেই জন্য তুমি একটা একটা করে ষড়যন্ত্র করেই চলেছো। আমার অভয়কে তো তুমি জালে ফাঁসিয়েইছো, মাথাটা খারাপ করে দিয়েছো ওর। সত্যি বলছি, তোমার মতো নিচু মনের মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। এত কিছু করার পরেও দেখো তো আজও নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো। আমার অভয়ের জীবনটা শেষ করে দিলে। আরে প্লিজ মা, তুমি বিন্দিয়ার সত্যিটা জানো না, আর এটা সময় নয় একে অপরের দিকে আঙুল তোলার। তোমার বিশ্বাস হয় না তো যে ও বিন্দিয়া নয়? তাহলে ঠিক আছে, কিন্তু তুমি এটা তো দেখতে পাচ্ছ যে ওর সন্তান হারিয়েছে। হারিয়েছে নাকি নিজে নষ্ট করেছে ওই পেটের পাপকে? থামুন আপনি। নিচে আমি নেমেছি না আপনারা? তখন থেকে এসব বলে যাচ্ছেন। বন্ধ করো বিন্দিয়া, অন্তত তুমি তো এটা ভুলো না যে উনি কে। হ্যাঁ ভয় বাবু, আমার তো বলা উচিতই নয় যে ইনি কে। আরে ইনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু রাজ্য কি জানে যে উনি কে?
বিন্দিয়া, এই দেখুন, ইনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি কিনা আমার শাশুড়ি মাও। যাকে আমি মা বলে ডাকি। ইনি নিজের নাতি নাতনি হারিয়েছেন, কিন্তু তার শোক পালন করার বদলে উনি আমাকে সন্দেহ করছেন, তাকে অন্য কারোর পাপ বলছেন। কিন্তু এতে আপনারও কোনো দোষ নেই। আপনি তো এখনো পর্যন্ত জানেনই না যে বাবা আপনাকে প্রত্যেকদিন কিভাবে বোকা বানান। আর এই যে আপনার মেয়ে কিভাবে আপনার সাথে ষড়যন্ত্র করেই যাচ্ছে। আর এই যে আপনার জামাই, যে মুখে শাশুড়ি মা ডাকে আর আপনারই পিছনে প্রাণ নেওয়ার ষড়যন্ত্র করে।